শালবনে আবার শাল গাছই আমরা ফেরত আনি। সেই কার্যক্রমটা আপনাদের দীর্ঘদিনের কার্যক্রম। সেই কার্যক্রম শুরু করার একটাই উপায় হচ্ছে বর্ষাকালে শালবনের গাছগুলো লাগিয়ে দেওয়া, শাল গাছগুলো লাগিয়ে দেওয়া। সেই কাজটা শুরু হলো। এটা সাস্টেইনেবল করার অনেক কয়টা উপায় আছে। একটাই উপায় হচ্ছে এই বনের যারা প্রথাগত বনবাসী তাদেরকে এই কাজে সম্পৃক্ত করা। সেটা আজকে আপনারা দেখছেন যে আমরা শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করছি। আমরা প্রথম যে কাজটা করছি সেটা হচ্ছে শালবনের সীমানাটা চিহ্নিত করছি, কারণ অনেক জায়গা বেদখল হয়ে গেছে। বেদখল অর্থ এই না যে এখানে যারা প্রথাগত বনবাসী থাকে তারাও দখলদার, সে কথা কিন্তু আমরা বলছি না। তো আমরা সীমানা চিহ্নিত করছি। শালবনের যেসব জায়গায় বাণিজ্যিক বনায়ন হয়, বাণিজ্যিকটা দুই রকমের হয়েছে। একটা হচ্ছে এই যে ইউক্যালিপটাস, এই গাছগুলো দিয়ে আমরা ইউক্যালিপটাস গাছগুলো ক্রমান্বয়ে সরিয়ে শাল এবং তার সহযোগী গাছগুলো 70-30 অনুপাতে আনবো। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। 3 নম্বর কথা হচ্ছে যে এখানে প্রথাগত বনবাসীদের সাথে বন বিভাগের অনেক কটা মামলা মোকদ্দমা আছে। আমরা আজকে 129টা মামলা প্রত্যাহার করার ঘোষণা দিয়ে কর্মসূচিটা শুরু করব। তারপরে ক্রমান্বয়ে যেখানে আমি দেখব যে বন বিভাগে শুধু এই মামলাগুলোর পিছনে অনেক সময় এবং টাকা ব্যয় হয় সেটা এবং কোনো ফল আসে না, সেই মামলাগুলো আমরা প্রত্যাহার করে নেব। কিন্তু জমি দখলের যে মামলাগুলো সেগুলো প্রত্যাহার করা অত সহজ না, একটু সময় সাপেক্ষ ব্যাপার। আমি ঢুকতেই দেখলাম এখানে পেঁপে বাগান। শালবনের মধ্যে পেঁপে বাগান থাকার কোনো কারণ নেই। তারপরে আবার আমরা বলবো যে এখানে বানরেরা খাবার পায় না, পশুরা খাবার পায় না, তাই চলে যাচ্ছে, এটা হবে না। তো একটা হচ্ছে সীমানা চিহ্নিত করা, একটা হচ্ছে শালবনের শাল এবং সহযোগী বন প্রতিস্থাপন করা, 2 হচ্ছে কমিউনিটিকে সাথে নেওয়া, এবং কমিউনিটিকে সাথে নেওয়ার অংশ হিসেবেই আমরা মামলাগুলো প্রত্যাহারের কথা বলছি। আর তাদেরকে একটা ডেফিনেট রোল দেওয়া হবে। আরেকটা হচ্ছে এখানকার যারা প্রথাগত বনবাসী আছেন তাদের বনের অধিকারগুলোকে সেটেল না করেই কাগজে কলমে এগুলোকে রিজার্ভ ঘোষণা করা হয়েছে, সেগুলো সেটেল করার একটা প্রক্রিয়া আমরা শুরু করব। তো আমরা মনে করি যে বন বিভাগের সাথে প্রথাগত বনবাসীদের দূরত্ব সেটা যদি আমরা ঘুচাতে পারি তাহলে তারাই আসলে অংশগ্রহণ করে, তারাই সতর্ক অবস্থান নিয়ে এই বনটাকে আবার ফিরিয়ে আনবার উদ্যোগটা করবেন। সব কাজ যদি আমি একসাথে শুরু করি আমার কোনো কাজই শুরুও হবে না, শেষও হবে না। এখন এই শালবন পুনরুদ্ধারে আমি নিজেই অনেক বছর আইনি লড়াই করেছি, কাজে ওইটাও ক্রমান্বয়ে হবে। এখন দখলদার আপনারা কাকে বলছেন? যারা প্রথাগত বনবাসী তারাও দখলদার? তারা তো আমি দখলদার বিবেচনা করি না। তারা বরং তাদের ফরেস্ট রাইটটা সেটেল করে দিয়ে বনের সাথে সামঞ্জস্যপূর্ণ জীবন এবং জীবিকা করে এখানেই থাকতে পারবেন। তাহলে এই টেনশনটা আমাদের কমে যায় বন বিভাগের সাথে তাদের। আর অন্য যারা দখলদার আছেন, ধরেন কাউকে আমরাই বন্দোবস্ত দিয়েছি, সেটা হয়তো বন্দোবস্ত দিয়েছি এরশাদ সাহেবের সময়, তাদের সাথে আমরা আনুষ্ঠানিক আলোচনা শুরু করব যে তারা অন্যত্র স্থানান্তরিত হবেন। বললেই তো তারা কালকে চলে যেতে পারবেন না, তাদেরকেও একটু সময় দিতে হবে, কিন্তু আলোচনাটা আমরা শুরু করে দেবো।